হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি দোকানের মতন পিৎজা কি করে বাড়িতেই সহজেই তৈরি করে নেওয়া যায় সেই পদ্ধতিটাই তোমাদেরকে দেখাবো। এই পিৎজাটা আমার রেডি হয়ে গেছে, এটা কিভাবে বানালাম সেটাই তোমরা দেখে নাও। প্রথমে সবজির মধ্যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কলি, আদা রসুন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো পিৎজার বড় সাইজের ব্রেড আর দুটো চিজের কিউব নিয়ে নিয়েছি। প্রথমে আমি সবজিগুলোকে খুব ছোট করে সমস্ত সবজিগুলোকে কেটে নেব। রসুনটা একটু থেতো করে নিয়ে তারপর আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তারপর ক্যাপসিকামটাও ছোট ছোট সাইজের করে কেটে নিতে হবে। সব সবজিগুলোই খুব ছোট সাইজের করে কেটে নিতে হবে। এবার সসেজটা আমি নিয়েছি 3টে মতো বড় সাইজের সসেজ। এবার সেগুলোকেও টুকরো টুকরো করে প্রথমে কেটে নিলাম। আমি সসেজগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। এবার পিৎজা ব্রেডের মধ্যে শেজওয়ান সসটা প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই শেজওয়ান সসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো। তারপর এতে সবজিগুলো যে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দেব, সসেজও এতে দিয়ে দেব। দিয়ে চিজটাকে এর মধ্যে ভালো করে গ্রেট করে দিতে হবে। এবার এতে রেড চিলি সস আর টমেটো সস সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তারপর চিজের কিউবগুলো ভালো করে এতে গ্রেট করে দিতে হবে। তারপর অরিগ্যানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটাও আমার ঘরে করা, এটা খুবই সহজ পদ্ধতিতে করে নেওয়া যায়। এবার একটা ফ্রাইং প্যান আমি বসিয়েছি, তার নিচে তাওয়াতে ফ্রাইং প্যানটা বসালে খুব ভালো হয়, তাহলে এটা নিচে লেগে যাবে না। সামান্য একটু বাটার দিয়ে আমি পিৎজা ব্রেডটা এতে দিয়ে দিলাম। খুব কম আঁচে এটা করতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের পিৎজাটা রেডি হয়ে যায়। এবার পিৎজাটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে পিৎজা কাটার দিয়ে আমি এটাকে ভালো করে কাট করে নেব। পিৎজা আমাদের কাটা হয়ে গেছে। এভাবে আমরা এবার এটাকে সার্ভ করব। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে এটা খুব সহজ পদ্ধতিতেই কেউ আসলে ঝটপট এটা তৈরি করে দিতে পারবে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে।